খাজা শামসুদ্দিন আল তামাশ বলতেছি, আমার শায়েখ তো আমার এমন গুণ প্রকাশ করে দিল দুনিয়ার মানুষের সামনে, আরে দুনিয়ার কোন মানুষ জানতো না আমি আল্লাহর জন্য করছিলাম, কিন্তু আমার শায়েখ আজকে মানুষের সামনে প্রকাশ করে দিল। এই কারণে আমি বেহুশ হয়ে গেছি। আর একটা কারণ হলো এত গুণ আমি অর্জন করছি, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে স্লোগান দিবে, ধন্যবাদ জানাবে। এই কারণে আমার ভিতরে অহংকার দেখা যাবে, যার কারণে আমি নামাজ পড়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছি। এক নম্বর গুণ হলো তাকবীরওয়ালা, যা জীবনে বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাকবীরওয়ালা ছুটে নাই। এক নম্বর গুণ, গুণগুলা মনে রাখবেন। আমরা তো সবাই খালি ব্যস্ত ব্যস্ত ফরজ নামাজ পড়তে আছে না? দুই নম্বর গুণ হলো বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কুজুরে কর। বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। তিন নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নাত ছুটে নাই। আমরা তো ফরজের নামে দেখা নাই, আসরের নামাজ ছুটে নাই, আর আমরা ফরজের নামে দেখা নাই। তিন নাম্বার গুণ হলো আসরের সুন্নাত ছুটে নাই। সুন্নাত পড়া কি বেশি জরুরি? আসরের কি কর সুন্নতে জায়েদা। তারপর কি শর্ত লাগাইছে যে আসরের সুন্নাত নামাজ ছুটে নাই? চার নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে কোন পর নারীর দিকে দৃষ্টি দেয় না। কি আমাদের এলাকায় মনে হয় শব্দের লোক খুঁজে অহরহ পাওয়া যাবে, আমি নাম সবরে খুঁজে পাওয়া যেত না। বর্তমানে যে গোস কুতুব আছে এরা মনে হয় খুঁজে পাওয়া যেত না, আমার ধারণা যেটা। কিন্তু কি শর্ত দেওয়া গেছে? আমরা তো নামাজ পড়ি না, ব্যস্ততা, হুজুর ব্যস্ত ব্যস্ত। কিন্তু সম্রাট দিল্লির শাসক কি গুণ অর্জন করে গেছে? ওই যে সময় বললাম, এর থেকে আমার এই ঘটনাটা স্মরণ হয়েছে। এবার খাদেম বলতেছে চার গুণ বিশিষ্ট যে লোক, যার মধ্যে চার গুণ পাওয়া যাবে, সে আমার শায়েখের আজকে জানাজা পড়বে। মানে সবাই দাঁড়াইছে জানাজা পড়ানোর জন্য। কি করেন আপনারা? সবাই পিষ্ট মাথা নিচু দিয়া দাঁড়াইছে, চিন্তা, আরে কে আজকে জানাজা পড়াবে? এরকম ভাগ্যবান লোকটা কে? আল্লাহু আকবার। ওই দিকে তৎকালীন জামানায় দিল্লির শাসক খাজা শামসুদ্দিন আল তামাশ এইভাবে চেহারাটা মুড়ায়া রুমালটা দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। আল্লাহু আকবার। সবাই তাকবীর শুরু করে আল্লাহু আকবার। আরে কত ভাগ্যবান লোক! এই চারটা গুণের অধিকারী সবাই তো খাজা শামসুদ্দিন আল তামাশকে চিনেও না। জানাজার সামনে দাঁড়ায়া জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে গেলেন। এবার সবাই পেরেশান, আরে হুজুরের কি হলো? খাজা শামসুদ্দিন আল তামাশ কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, উপস্থিত মুসল্লিরা জিজ্ঞাসা করতেছে, হুজুর এত বড় মাকাম, এত মর্যাদা কিভাবে অর্জন করলেন? দিল্লির শাসক, এত ব্যস্ততা, আর আমরা টুকু একটা দোকানের মালিক হইলে নামাজের সময়, শুধু একটা দোকানের মালিক হইলে নামাজের সময় নাই, একটা মার্কেটের মালিক হইলে নামাজের সময় নাই, আবার বউ পালতে গেলে ওরা নামাজের সময় নাই। আছে না নাই? বড় পিছনে সামনে দিতে নামাজ পড়তাম তো, আছে না নাই? নাউজুবিল্লাহ, আমার আপনাদের এলাকায় নাই। হুজুর নতুন বিয়া করছি, বড় পিছনে সময় দিতে নামাজ পড়ার টাইম পাই না। আছে না নাই এরকম মুসল্লি? শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান যখন ফিরল, চোখ দিয়া পানি পড়তেছে আর বলতেছে, মুসল্লিয়া এত গুণ আমি অর্জন করছি, দুনিয়ার কোন মানুষ জানে নাই, এমনকি আমার সহধর্মী আমার স্ত্রীও জানে নাই। সুবহানাল্লাহ। আর আমরা তো একবার ওয়াজ করলেন, হাজি সাহেব আলহাজ না লাগাইলে যদি ওয়াজের দাওয়াত দেখো, বারবার আলহাজ লাগাইছে না, আছে না নাই? কিন্তু এত গুণ অর্জন করছে,
সাধারণ কোন জ্ঞান রে বাবা, সাধারণ কোন গুণ না। একটু চিন্তা করে দেখেন, আমরা তো ফরজ নামাজও পড়তে পারি না, কিন্তু সুন্নতের শর্ত। কাজা শামসুদ্দিন আল কামাল বলতেছি, আমার শায়েখ তো আমার এমন গুণ প্রকাশ করে দিল দুনিয়ার মানুষের সামনে। আরে দুনিয়ার কোন মানুষ জানতো না আমি আল্লাহর জন্য করছিলাম, কিন্তু আমার শায়েখ আজকে মানুষের সামনে প্রকাশ করে দিল। এই কারণে আমি বেহুশ হয়ে গেছি। আর একটা কারণ হলো, এত গুণ আমি অর্জন করছি, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে স্লোগান দিবে, ধন্যবাদ জানাবে। এই কারণে আমার ভিতরে অহংকার দেখা যাইবে, যার কারণে আমি নামাজ পড়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছি। আউলিয়ারা আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাগলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। এরাই না বুজুর্গ, এরাই না আমাদের জন্য মডেল, আদর্শ। আজকাল তো আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় নাই, কিন্তু বাবারে আমাদের মুরব্বীরা, ভারতের সম্রাট, দিল্লির শাসক, এরকম বাংলাদেশ নয় দেশ পরিচালনা করছে, কিন্তু কিরকম গুণ অর্জন করে গেছে, সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজের সময় নাই, নামাজের কথা বললে টাইম নাই। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, কোথায় থেকে আলোচনা আরেক জায়গায় গেছি খেয়াল আসেনি আপনাদের? যে নামাজের এক নম্বর প্রকার কি? ওই সকল নামাজি যারা নামাজ পড়ার পরও শাস্তি প্রাপ্ত হবে, সালাতুল মুআজ্জাবিন। তারা ওই সকল নামাজি, একত্র পড়লে দুই অর্থ নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, আসর পড়লে আবার মাগরিব এশা সব নাই, আছে না নাই? সিজদা দিলে রুকু ঠিক নাই, রুকু দিলে সিজদা ঠিক নাই, সূরা ফাতিহা পড়লে আরেক সূরা ঠিক নাই, আছে না নাই? এরকম নামাজি নামাজ পড়ার পরও শাস্তি প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে এরকম নামাজি হওয়ার থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। দ্বিতীয় প্রকার নামাজি হলো সালাতুল মাকতুবিন, মানে আল্লাহর ক্রোধ প্রাপ্ত হবে নামাজ পড়ার পরেও, এর দল তো শেষ, আযাব প্রাপ্ত। আরেকজন হলো নামাজ পড়ার পরও আল্লাহর ক্রোধের প্রাপ্ত হবে, আল্লাহর রাগের প্রাপ্ত হবে। ওই রকম নামাজি হলো ওই সকল নামাজি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে শয়তান নামাজের দুটা দেয় কি দেয় না?